আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়ার দুনিয়ার ও সমস্ত মানুষের মসজিদগুলারে জমিনের মধ্যে আবাদ করবা, ও সমস্ত মানুষের মসজিদগুলারে জমিনের মধ্যে তামির করবা, ও সমস্ত মানুষের জমিন আল্লাহর গড্ডে সুন্দর করে বানাইবা, আল্লাহর গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে ভরপুর করবা, অর্থাৎ জমাত দ্বারা সবসময় আবাদ করিয়া জমিন থুইয়া যাইবা। যারার মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা গুণ দেখতে পাইমু, মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার এই খাল্লা বলিয়া আমি আল্লাহ তাআলার দাসত্ব করব, আমি আল্লাহ তাআলার এই খাল্লা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তাআলার এই খাল্লা বলিয়া জমিনের মধ্যে স্বীকার করিয়া যাইব, ও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়ার এরাই জমিন মসজিদগুলোরে আবাদ করবা। সুবহানাল্লাহ। যারা মসজিদের জিম্মাদার হইবা, যারা মসজিদের আমানতদারি জমিনের মধ্যে করতে পারবা, ও জমিনের মধ্যে এদেরকে জমিনের মধ্যে আপনি মুফাসসিরিনে কেরামগণ বলেন রে ভাই, জমিন ও সমস্ত মানুষের আল্লাহর ঘরের জিম্মাদার তোমরা বানাও। যারা জমিনের মধ্যে আমানতদার মুত্তাকি পরহেজগার মানুষ জমিনও পাইবাই, যারা 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে পাইবাই, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজগুলা যারা আদায় করতে পারবা, ও সমস্ত মানুষের জমিন মসজিদের জিম্মাদার তোমরা বানাও। যারা পেশাব করিয়া পানি লয় না, মুখের মধ্যে দাড়ি রাখে না, 5 ওয়াক্তের নামাজগুলা মসজিদের ভিতরে গিয়ে আদায় করে না, এমনকি জমিনের মধ্যে সুদ আর মদ আর ঘুষ গাঞ্জা লইয়া জমিনে মুক্তেলা থাকে, এরা মসজিদ মাদ্রাসার জিম্মাদের দিও না। নাউযুবিল্লাহ। কিন্তু রাখো, প্রায় মসজিদের সেক্রেটারির মুখে দাঁড়িয়ে হইতে হয় না, প্রেসিডেন্টের মুখে দাঁড়িয়ে হইতে হয় না, প্রায় মসজিদের সেক্রেটারি জুম্মাতো হয় না, আছে না? প্রায় পুরি দিয়া হইবা, প্রায় মসজিদের মাদ্রাসার সেক্রেটারি হুজাই নীলবাগান সারিয়া জয়নগর গোটা আসামের মাঝে 2 নম্বর মাদ্রাসা দারুল হদিস জয়নগর মাদ্রাসা, ও মাদ্রাসার সেক্রেটারি মুখে দাঁড়ি নাই, তাহলে বিজেপির লোকে ঘুরি ঘুরি খালি অন্য সিন্দুর লাগায়, ওগুলো দেওয়া হয়েছে মাদ্রাসার সেক্রেটারি। তো কিয়ামত আইতো না নি ভাই, কিয়ামত জলদি আই। ও আল্লাহ তাআলা ফরমায়, মাসাজিদগুলারে ও সমস্ত মানুষের জমিনের মধ্যে আবাদ করইন, অর্থাৎ পাথর দিয়া ভাঙ্গিয়া নাই, মার্তুল দিয়ার জেসিবি দি ভাঙ্গিয়া আবাদ নাই। আল্লাহ তাআলা বলেন, ও সমস্ত মানুষে আল্লাহর গরুগুলারে জমিন আবাদ করইন, যারা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে এক আল্লাহ বলিয়া স্বীকার করে। 2 নম্বর, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনে বিশ্বাস করে, অর্থাৎ মসজিদের জিম্মাদারি যারা জমিন পাইবায়, মসজিদরে যারা আবাদ করবায়, মসজিদরে যারা জমিনের মধ্যে তামির করবায়, এরা আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর আখিরাতে কিয়ামতের মাঠে জমিনে বিশ্বাস করবা। এই জন্য বিশ্বাস করবা, কারণ কোনো মানুষে যদি মসজিদের 1 টাকা জমিনের মধ্যে মারিয়া খাইলায়, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত মসজিদের হক আপনি ঘুরাইয়া দিছেন না রে ভাই, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত নাই। নাউযুবিল্লাহ। কি আখিরাতের ডর থাকতো যে আমি মসজিদ বানাইয়া মসজিদের চাইরানা পয়সা, মসজিদের 1 টাকা বা মসজিদের একটা বালিও আমার বাড়ির যাইতো না, ভাউর লোক, মসজিদের একটা বালিও আমার ভাউর লোক হইয়া যাইতো না। এই আমানতদারি থাকতো একজন মসজিদের মুক্তদি টাইম, একজন মসজিদের মুসল্লি টাইম, একজন মসজিদের জিম্মাদারও টাইম। এই আমানতদারি থাকতো যে হিসাবও কোনো দিন শরীয়তের মাসলা হইল, যদিও এই যুগ সহজ করে দেওয়া হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ লাইনে যদি আপনি চাই, মসজিদের কেশও যদি কেউ তোমার বাংলা টেকা দেয় তো এগুলো বাংলার হইতো, এগুলো আপনি কেউরে বাংলা দিয়ে আস্থা করতে পারতেন। অতটুকু পর্যন্ত শর্ত আস। এখন যদিও মুফতিয়ানে দাম কেরাম হলে ওখানে সহজ বসন, যেহেতু বাংলা টেকা ক্যাশ বাক্সর তৈলে জায়গা হয় না, বেশ হয়ে যায়, ক্যাশ বাক্স তো বড় বানানি যায় না, বা কোনো সময় সেক্রেটারি বা ক্যাশের এগুলো বহাও তো এক লড়াই না, এর লাগিয়ে নতুবা মসজিদের হক যারা ওরকম বইত। আমি আমার লাইফে সেক্রেটারি পাইছিলাম, একদিন মসজিদের ক্যাশ ভাঙ্গিয়া হিসাবও বইছই, ও থান জুড়ি জারি সেরা আসলা, দেখলাম প্রায় আজ থেকে 100 বছরের টেকা থানো কেশর ভিতরে থোয়া। কইলে আমি কি বলে আমার দিসলা বেটা দিতে দিলা, ও তো আমি হলাম আপনার সামনে আনি দিয়া, আপনারা সামনে দিয়ে ভাঙ্গাই যায় না, ওরা 7 টাকা ভাঙ্গাইতাম। ইগোর মালিক তো আমি না, ইগোর মালিক তো আল্লাহ, আল্লাহ ভাঙ্গাই না, আমি কিনা ভাঙ্গাইতাম। তো ইলাও মানুষ আসো নি, তুমি ইলাও হক নাই নি ভাই, বেজার আস, এর লাগে তো দিন এখনও আছে, দুনিয়া আছে।
কারণ নবীজি ফরমান যতদিন পর্যন্ত ই জমিন আল্লাহ আল্লাহ করেওয়ালা এক মানুষ থাকবো, আল্লাহর ইবাদত করেওয়ালা একজন ইমানদার থাকবো, অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে জেলা সুন্দরে চালাইয়া যার কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। এলাকি দুনিয়া এখনো সুন্দর চলে, কোনো না কোনো জায়গাত নেককার মানুষ আছেন। আজ ফিলিস্তিনের মুসলমান আমার তুলনায় আমি কইয়া আমার হিসাবে এই জমানার যদি কোনো মর্দে মুজাহিদ থাকেন বা বালা মানুষ থাকেন, আল্লাহর খাস গুলাম থাকেন, তো ফিলিস্তিনের আর হওয়া যায় অনিতে আল্লাহর দিন রক্ষা করবার লাগিয়া, মসজিদে আকসারে রক্ষা করবার লাগিয়া ফিলিস্তিনেরও 3 দিন করে হরুতাকে লড়াই করে। যে জায়গাত আমার 5 বছর হরুতা দুনিয়ার গুণা লইয়া ব্যস্ত, ও জায়গাত তারার হরুতায় আল্লাহর দিন আর মসজিদে আকসারে হেফাজত করবার লাগিয়া তারা লড়াই করে। আর মসজিদে আকসা কিটা সাধারণ করনি, মসজিদে আকসা তো গোটা উম্মতে মুহাম্মদের কিবলা আসলো। গোটা হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামর জমানা থাকি লইয়া বিশ্ব নবী পর্যন্ত মসজিদে আকসা ফিলিস্তিনের যে বাইতুল মুকদ্দাস এখান দেখায় ফটোত আপনার আমারে ইগান আসলি ইগান দেখায় না, কোনো মুনাফিকর বাচ্চাইতে আসলি ইগান দেখাই না, নকলি ওখান ফটো করিয়া দেখায় আর আসলি ওখানে আক্রমণ করেন। কোনোদিন ফিলিস্তিনও গেলে দেখবা তারা মেয়ে আমরা সামনে তুলিয়া ধরে ই মেফে আর আসলি বাইতুল মুকদ্দাসের রাইতার দিন ডিফারেন্স আছে। আপনার আমার কইবা আপনি দেখলা কিলা, আমার বাংলাদেশের এক মানুষে ভিডিও কল করিয়া আমার দেখাইছে আসলি আর নকলি, সরাসরি দেখাইছে হুজুর ওখান হইল আসলি আর বাজু নকলি। এলাকিয়া ও বাইতুল মুকদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম থেকে লইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সারা মানব জাতির কিবলা আসলো ফুবে দিয়া, ফুবাইনি ওবা দিয়া। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিন্না দখল দিয়া বাইতুল মুকদ্দাস ওখানে ফিলিস্তিনের জমিনের মধ্যে বানাই লইলা প্রায় 22 বছর অথবা 23 বছরে পর্যন্ত ওখান পৌঁছে রে ভাই। বাইতুল মুকদ্দাস ওখান ফিলিস্তিনের জমিনে বানাইলা, আর যতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের জমিনে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে চলে গেছে, মগন বিশ্ব নবী পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়া ডেইলি নামাজ পড়তা রে ভাই। এমনকি যেই দিন বিশ্ব নবী মেরাজে চলে গেলেন, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল ফিলিস্তিনের মসজিদ আনিয়া বাইতুল মুকদ্দাস আনিয়া বিশ্ব নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বিশ্ব নবীর লক্ষ্য হইয়া থাকলো ইমামুল মুরসালিন, সব নবী হল ইমামতি। বিশ্ব নবী মেরাজ যাইতে সময় ও মসজিদে আকসার মধ্যে খরিয়া গেছেন। সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী পর্যন্ত যতদিন নবী দিয়া জমিন মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে আসলা রে ভাই, প্রতিদিন মসজিদে খানায় কাবার সেহেনের মধ্যে নামাজ পড়তাম, গরের মধ্যে নামাজ পড়তা হুবেদি ফিরিয়া, আর ডেইলি আপনার আসমানের দিকে তাকাইতা। ওয়াল্লাহি লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া দিলাইল, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী আপনি ডেইলি হুবেদিয়া নামাজ পড়িয়া অর্থাৎ বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়িয়া আপনি আসমানের দিকে কেন তাকাও? দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, দুনিয়ার কোনো মখলুকে বুঝুক আর না বুঝুক, মগর আমি আল্লাহ তোমার সাওয়া হাতটারে আমি বুঝতে পারি। আর অর্থাৎ তোমার দিলর তামান্না হইল, তোমার দিলর ইচ্ছা হইয়া থাকলো ফুবে দিয়া কিবলা খান্তা না রাখিয়া আমি আল্লাহ পুরানা কিবলা বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দিতাম। ও নবী আমি আল্লাহ তোমার ওয়াদা করিয়া দিলাম, আজ তাকি তোমার শর্ত দিয়া দিলাম, গোটা মানব জাতির কিবলা বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। ও নবীকে ফুবে তাকিয়া সর মুবারক গুরাইয়া ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল লম্বা আয়াত তোমার হাফিজ না আর না আয়াত। ও ফুবে তাকিয়া ফসমেদি ফিরিয়া নামাজ পড়া বিশ্ব নবীর যুগটাকে হিরিয়া শুরু হইল। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস মাঝখানো আগে আল্লাহ বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন খানায়ে কাবার নবী আদম দ্বারা বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া হযরতে নবী সুলাইমান পর্যন্ত ফসমেদি কিবলা সারায় ফসমেদি পড়িয়েছেন। আর নবী সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত দিয়া বানাইছেন, মানুষে বানাইছেন না। বাইতুল মুকদ্দাস জিন্নাত হলে বানাইয়া আর হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠিওয়ালা টেস্ট দিয়া মুরব্বী হলো লাউবাইন নেন, কোনখান উবাইন নেন লাউবাই আর সাইত্রা হারি। আর জিন্নাত হলে কই যাবা সা আমরা সর্দারে সাইত্রা জলদি খাম খর, বেটা যদি গরম হইতে ফিটিব, কারণ জিন্নাত তকলোর সর্দার আসলা, জিন্নাত তকলোরে কাবু করিয়া নাই গোটা মখলুকাটর বাসা নবী সুলাইমান আলাইহিস সালামের বুঝতা। সুবহানাল্লাহ। এমনকি মাছে পর্যন্ত বুঝতা। ওই একদিন আল্লাহরে তাই কইছিলা, ও আল্লাহ
আমারে যদি তোরা তৌফিক দিতা, কারণ দুনিয়ার সবচাইতে বড় বাচ্চা তো আমার বানাইলাই, রাজত্ব আমার দিলাই, তো একবার দেও না মখলুকাতরে তোরা নাস্তা করাই। আল্লাহ কইলা ভারতাই না, নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ না বলে দেও না একবার খাবাইলাই দেওয়া। আল্লাহ কইলা তুমি ভারতাই না রিতা কিতা তো তো আস্তা দুনিয়ার রাজা বানাইলা, আর আমার ওকে বাসেটি নাইনি, মাছও কিন্তু নাস্তা করাইতা। হ্যাঁ, এটা বলতা বলতি ফুরকির মাছ নি রে ভাই। হ্যাঁ কইলা আচ্ছা ঠিক আছে দিলাম, ফেট পড়াইবার খাম না আমি, আল্লাহ কইয়া খাই নাস্তা করাও। নাস্তা একবার ফেট পড়ানি আর গুনান ও দিলা বানাইলা তাই কয়েক শো ডেক, এটা ডেকও ডেকিলা এক মসজিদর ভিতরে অত বড় হইবে এক ডেক, কয়েক শো ডেক বানাইয়া লাইন ধরিয়া তুইলা ও গেলা গাঙ্গর দ্বারো সাগরের দ্বারো গিয়া মাছ ডাক দিলা। আল্লাহ সব মাছরে পিছনে ফেলাইয়া সবচাইতে বড় দেখু ওগুলো বলে তুই না গেলা, ও মাছকু আগে আইলো আর ডালা শুরু হইল। এক ডেক খাইয়া গিয়ে আমার পেটে কুচ্ছু হয়েছে না, দিলা আরেকু কথা করতে করতে সব ডেগর খানি শেষ হইল। নবী সুলাইমানের দিকে রাখল বা কিতা হয়েছে রাক্ষস, তোর ফেটিকু পড়ছে না। ও মাছের জবাব দিল নবী সুলাইমান, ও যে অতখানি খাবাইছো আমার পেটর 100 ভাগের 1 ভাগ পড়ছে না। সুবহানাল্লাহ, কয় ভাগ ভাই? আল্লাহ কইল ও নবী সুলাইমান কিতা কইছিলাম, বাদশাহী ভাইয়া বেঠাগি ধরি লাইছো না। হ্যাঁ আমি না করলাম ভারতায় না, বলে আল্লাহ মাফ দেওয়ার না রইছে। অর্থ বড় মাছগুলো রাখলা এখানো কোন দরিয়াত রাখলাই? আল্লাহ কইলে আমি 18,000 ভাই সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, গাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সুলাইমানে আল্লাহর সামনে মাথা নত করিলেলা, আল্লাহ আমার অন্যায় হয়েছে, তোমার এই কথাই কেন খোয়ায়, আপনি আমার মাফ দিন। আর আমি জীবনে এমন সাহস করতাম না, আপনার লোকে দিদি করতাম না যে মাছের ফেট পড়াইবার লাগিয়া মখলুকরে নাস্তা করাইবার লাগিয়া আপনার কাছে খুঁজিতাম না। ও নবী সুলাইমান আলাইহিস সালামায় ও আল্লাহর কাছ থেকে অর্ডার লইয়া ও মসজিদে আকসা ওখান বানাইছিল দিননাথ হল দ্বারা, মসজিদে আকসার মেস্তৈর হল, মসজিদে আকসার দুগালি হল, সব দিননাথ হল, কোনো আদম না। আরও তো লাঠি বোর দিয়া বানাইতে না, আর তাই ওলা সইয়া পোয়া তার দিননাথে খালি খোঁজা জলদি বানাওয়া না, খাসি দিব বেটা লাঠি দিয়া। সর্দার গরম ও মসজিদে আকসার খাম কমপ্লিট হয়ে গেছে গিয়া, কমপ্লিট হওয়ার বাদে মানুষের মসজিদ উদ্বোধন করে না নি ভাই, নামাজ পড়বার লাগিয়া অলিও খোলা নিয়া ও বানাইয়া খালি কইছে নবী সুলাইমান আমরার বাচ্চা মসজিদ বানানি শেষ, নমাজ পড়া শুরু করতে হয়নি, ওখানে খালি হিতায় কইছেন হম থেকে তাই জন্য দুরুমতি পড়ে গেছে, মানে লাঠি ফুকে খাই দিস। লাঠি খায় না নি ফুকে, লাঠি খাওয়া শেষ, মসজিদও শেষ, এটাও তো আল্লাহর হুকুম না নি ভাই। এর আগে নবী সুলাইমান আলাইহিস সালামায় গোটা দুনিয়ার থেকে দিননাথের মাধ্যমে ওদের সালিমুল্লাহ, বশিরমুল্লাহ, কিতিমুল্লাহ আসুন না নি, ওদের তা করুন, ওদের সারা নিয়ে তার রাজ সিংহাসন নিচে গাত করিয়া বড় ট্যাঙ্কি বানাইয়া তোলে রাস, চাইলে তো জ্বালাইতে পারতা, জ্বালাইছই না, আল্লাহর হুকুম নাই। ও তাই তান সিংহাসন নিচে বড় ট্যাঙ্কি বানাইয়া ওগুলো রাসন দিননাথ করে দিয়া তো জাদুটুনার কিতাব আসলো, খুকা পণ্ডিত, ইন্দ্রজাল, কিতি ভেংবা তো আছে না। ও আল্লাহ মাথই না কেনে সালিমুল্লাহ মালে মালে চ্যালেঞ্জ দিলেন মাঝে মাঝে। হ্যাঁ ও কথা আনিয়া তৈসলা, আর এবার তো ফুকে খাইয়া তাই ভরি কিছু দেখাত, তার শরীর মুবারক মাটিত ভরে গেছে গিয়া, হিতায় হন্তা কি দৌড় তুলছেন, হে আল্লাহ আমরা বাচ্চা ভরে গেছই, আমরা নবী ভরে গেছই, আইসই আবার বাদে ও সময় শয়তানে খাবু ফাইলে বলে ধরবে ঠাই তোর বাচ্চা, তোর বাসায় তোর লাগে কিতাব হোসেন বুধু ফাইলানি বলে না। ও দেখ ও তাই যেখানে বোন ও কুর্সি ওখান হরা, চেয়ার ওখান হরা, ওনো কুদিয়া দেখিস তোমরা দাদুটুনা করিয়া তা নাথ করিয়া রাসুল খ নাউযুবিল্লাহ। দিননাথে হইলে কিদাত মাতোস আমরার বাচ্চা বলে বিশ্বাস করোস নাতে যে চেয়ার হবেন তোল ওখান কুদিয়া দেখিলা, এটা কুদিয়া তখন আসাও তো কিতাব দেখাত তো শয়তানে চাল করছে। উম্মতে আবার ভাইল দাদুটুনা কিতি ভেং বাতু খালা দাদু আরো কিতা আছে না ফারা, এইগুলো খালা দাদু করে দিয়েছে, এইগুলো কিতা দাদু করছে। মাঝে মাঝে মানুষের হিং মাছের গোলা তো তাবিজ বান্ধিলাই, ফাক্কির গোলা তো তাবিজ বান্ধিলাই, বান্ধুই না। আমার বাংলাদেশ আমি শাহজালাল দরগাত গিয়ে আনলে আমার এক মানুষে দেখাইল গোদার মাছ,
ও গোলা তো বান্ডা বান্ডা তাবিজ দুইটা ওলা বান্দা আমি জিজ্ঞাসা করলাম ইগুর কিতাবে মারছে বলে ইগুর বে মান না ও হালাক ইগুরে মান্নত করছে মারবার লাগিয়া আর মাছ আর ভাইজিরা সাজুলার দরগা দিয়ে বাঁধে তুইলা বেজান হওয়া যায় খেউ দাক্কি দি গাঙ্গ খেউ দিলে ফুরকিত খেউ দিলে খই মাছের ভেটো তাবিজ মাগুর মাছের গোলাত তাবিজ এটাও হেতুকু যদি তাই দালাই লিখা তে আই ইউ উম্মতে এইগুলা পায় না এটাও তো আল্লাহর হুকুম নবী হলে তো আল্লাহর হুকুম ছাড়া একটা বালি হরাইন না এর লাগিয়া মনে করে ওটার ভাই শুন না নিশ্চয় আর দালাই শুন না যাও আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম যে মসজিদ আল্লাহ তাআলা দিছে আমরা রে এই মসজিদ এখানে আল্লাহর দেওয়া আমরা বন্দাত্মাকি দেওয়া নাই বা আল্লাহরে কইছিও না যে ইবাদত করতাম জায়গা এখান দেও না আল্লাহ কিন্তু খানায় কাবা বানাইয়া দিয়া মাসাজিদ হলোর উৎপত্তি কোঠাইয়া দিল যে এই জমিন সব উম্মতে তো আর খানায় কাবা দিয়ে নামাজ পড়তে পারতো না পারবো না সব মানুষে গিয়া খানায় কাবাত নামাজ পড়ার তুই সুযোগ নাই 5 ওয়াক্ত তো পারতো না বছরে একবার কিনা হজ গেলা গিয়া যদিন হজর হইলা ওদিন ফরিলাই লাগে আল্লাহ খানায় কাবার ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতর সওয়াব আল্লাহ দান করে হোক সুবহানাল্লাহ আর মসজিদে নববীত কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতর সওয়াব আল্লাহ দান করে জোরে করে কই সুবহানাল্লাহ আর মসজিদে আকসাদ যদি কেউ নামাজ পড়ে তো সেও 50 কইতরাও না আবার মতানৈক্য আছে কেউ 50,000 আবার কেউ 25,000 কইতরা তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ হুকুম করিয়া দিলা নবী আইজ তাকে আর আসমানে দিক টাকা লাগতো না ফুবে দিয়া নামাজ পড়া তোমার লাগতো না আমি আল্লাহ তোমার জমিন খানো হইয়া দিয়া আইজ তাকে খানায় কাবার দিকে তুমি তোমার চেহারা ঘুরাইয়া নামাজ পড়িও আর কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদীয় হল জমিন আইবা এরারে অর্ডার দিয়া যাইও এরা যেন সামনে ওখান কিবলা বানাইয়া পশ্চিম ওখান কিবলা বানাইয়া প্রত্যেকজন মানুষের জমিন নামাজ পড়ে সুবহানাল্লাহ এর লাগিয়া আইজো খানায় কাবার উত্তর দ্বারা যদি কোনো মানুষ পড়ে এরা দক্ষিণে দিয়ে ফিরিয়া নামাজ পড়ে খানায় কাবার দক্ষিণ দ্বারা যদি কোনো মানুষ পড়ে এরা উত্তর দিকে ফিরিয়া নামাজ পড়ে খানায় কাবার ফুকে দিয়া যদি কোনো মানুষ পড়ে যায় এরা পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়ে আর পশ্চিম দিকে যদি কোনো মানুষ পড়ে রে ভাই এরা পূর্ব দিকে মুখ করিয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ তাহলে আপনারা কিবলা উবায় দিয়া আমরা বাড়িতে গেলে পশ্চিম উবায় দিয়া পড়ি যায় আর এক জায়গা দিলে উবায় দিয়ে পড়ি যায় ওলা জায়গা দুনিয়া ইকান গুল তো দুনিয়া গুল দেবায় তো অবায় ঘুরে খালি ও দেবায় তো খালি পোল্ট্রি মারে হে ঘুরে না আমরা ঘুরি দুনিয়া তো জায়গা দুনিয়া গড়ি মারলে উপায় আছে মাতো না রে ভাই দুনিয়া জায়গা অর্থাৎ গুল দুনিয়া দুনিয়ার কোনো থুরমোর নাই আজ পর্যন্ত হুঁচনি কোনো মানুষে হয়েছে দুনিয়ার এক মাথাত গেছে ইলাহে হয়েছেন কোনো বিজ্ঞানী হয়েছেন না দুনিয়ার মাথা লওয়া যায় না দুনিয়া এখানে গুল তো দেবা দেওয়া ও সাইড পায় যেদিকে যাওয়া সাইড পায় ও ভাই ওদিকে তুলা তোরা হলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যারা আল্লাহর গড্ডে জমিনের তামির করে যারা আল্লাহর গড্ডে জমিনের মধ্যে আবাদ করিয়া যায় এরার মধ্যে 2 নম্বর গেম আপনার গুণ পাওয়া যায় ওয়াল ইয়াউমিল আখির এরা আখিরাতের দিনে জমিনের মধ্যে থাকিয়া বিশ্বাস করবে রে ভাই কারণ যার ভিতরে আখিরাতের ডর আছে এরা জীবনে কোনোদিন মসজিদ এবং মাদ্রাসার কোনো হক আর মসজিদ এবং মাদ্রাসার কোনো হককে নষ্ট করতো নাই সুবহানাল্লাহ 3 নম্বরে ওয়া আকামাস সালাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি আল্লাহ তাআলার গড্ডে জমিনের মধ্যে আবাদ করবা আমি আল্লাহ তাআলার খানায় কাবার জমিনের মধ্যে তামির করবা এরা 5 ওয়াক্তর নামাজ খান পুরুষ হলে যথাযথভাবে আদায় করবা আর মা বইন হলে আউয়াল ওয়াক্তে বাড়ির মধ্যে আদায় করিয়া যাইবা কারণ পুরুষ জাতীয় জমিনের মধ্যে মসজিদে সাহায্য করেন আর মা বনি তো প্রায় সময় মসজিদের মধ্যে সাহায্য করেন আল্লাহ তাআলা বলেন 3 নম্বর গুণ পাওয়া যাইব আকামাস সালাহ এরা আল্লাহর গড্ডে মসজিদে তামির করবা আল্লাহর গড্ডে মসজিদে জমিন আবাদ করবা এরার মধ্যে 3 নম্বর খাসিয়ত আমি আল্লাহ পাইমু 3 নম্বর খাসলত পাইমু এরা 5 ওয়াক্তর নামাজ খান পুরুষ হলে বা জমাতের সহিত মসজিদে গিয়ে আদায় করবা রে ভাই আর মা বনিতে বাড়ির মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবা 4 নম্বরে ওয়া আতাজ যাকাত রব্বুল ইজ্জতুল জালাল বলেন এরার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় যাকাত গুলার জমিন আদায় করিয়া যাইবা আর 5 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ
আর এরা আমি আল্লাহ তাআলা ব্যতীত, আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের জমিন ডরাইতো নাই। সুবহানাল্লাহ। যারা জমিন নামাজ পড়ে, যারা জমিন আল্লাহর হুকুম আর আহকামে জমিন মানিয়া চলে, আল্লাহর গড্ডে জমিন যারা আবাদ করিয়া যায়, এই মসজিদটা আমির করতে গিয়া আবাদ করতে গিয়া এতে জমায়েত দ্বারা হোক, টাকা পয়সা দ্বারা হোক, মাত কথা দ্বারা যদি মসজিদের জমিন তামির করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত ইমানদার মুত্তাকিগুলোর মধ্যে আমি আল্লাহ 5 নম্বর গুণ দেখতে পাইমু, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ডরাইতো নাই। সুবহানাল্লাহ। ও আমি ফিলিস্তিনের মাঠ উঠাইছিলাম, ও এতে বোঝা যায় ই গুণের মাঝে ফিলিস্তিনের মুসলমান সব থেকে বেশি পাওয়া যায়। এরা মসজিদে আকসার হেফাজতর লাগিয়া, মসজিদে আকসার রক্ষা করবার লাগিয়া পৃথিবীর কোনো বাতিলের সামনে এরা মাথা নত করছে না। আইজ অবধি ইসরায়েলে, আইজ আমেরিকার হালত দেখরা তো, লস এঞ্জেলসের অবস্থা দেখরা তো, ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, আল্লাহ সার দে সারিয়া দে না, আল্লাহ সার দে সারিয়া দে না। আই কোটি কোটি ফিলিস্তিনের চকুর পানি, কোটি কোটি ফিলিস্তিনি রক্ত, আই কোটি কোটি সিরিয়ার মুসলমানের রক্ত, কোটি কোটি ইরাকর মুসলমানের রক্ত, কোটি কোটি আফগানিস্তানের মুসলমানের রক্ত আল্লাহ বেকার দেয় নাই। 1 ঘন্টার ভিতরে ছাই বানাই ফেলাই দিছে। কয় ঘন্টা ভাই? 1 ঘন্টা সময় লাগছে। পানি দিলে বোঝা যায় হেলিকপ্টারে যেহেতু পানি ছাড়ে, বোঝা যায় মনে হয় পেট্রোল ছাড়ে। এর লাগে যারা আল্লাহ আল্লাহ রসুলের লোকে শত্রুতা করে, দুশ্মনী করে, এরা আল্লাহ ছাড় দেয় না। ফিলিস্তিনের খান্দাইতা বেকার যান মাতো না রে ভাই। আপনি তো বইয়া মসজিদ ওয়াজ শুনতে ভাড্ডায়, খাফর লাগাইতে ভাড্ডায়, বিয়া লইলে গিয়া বাদ খাইয়া ঘুমাইতে ভাড্ডায়, কিন্তু ফিলিস্তিনের বর্তমান যে পরিস্থিতি এখন কুর হইয়া, ফিলিস্তিনের বর্তমান যে পরিস্থিতি, ইটা ঠান্ডার মাঝে খাতা উড়া তো দূরের কথা, ফিন্দিবার খাফর ভাইতরা না, ইটা হুতিবার বিছনা ভাইতরা না, ফাত্তর যেটা বোমা মারিয়া ভাঙ্গিসলা অর্থাৎ হুতিতরা সাল নাই। একদিকে কুয়াশা, একদিকে ঠান্ডা, অন্যদিকে আল্লাহ বৃষ্টি ফেলাইছে জমিন। দেখলাম এক মায় খাতরা অবস্থায় আহাদারি ঘরের জমিন, আওলা দেখালি থরথরাইয়া খাফের, কিচ্ছু দিবার নাই, যে হরুতা করে ডাকিত বেঠিয়ে এই পর্যন্ত খাফর নাই, খাতা নেই। এলাকি আমরা তারার লোকে কমসে কম দোয়া করা দরকার। আমরা টাকা পয়সা দিয়ে তারা সাহায্য করতে পারতাম না, আমরা ক্ষমতাও নাই, শক্তিও নাই সাহায্য করতাম, মগর একটা সাহায্য আমরা করতাম পারমু ই বলতা বলদিন মুসলমানে বা গোটা উম্মতে মোহাম্মদিয়ে, যে তারার লাগি 2 রাকাত নফল নামাজ চেষ্টা পড়িয়া, এতে হাজত হোক আর তাহাজ্জুদের নামাজ হোক, 2 রাকাত নফল নামাজ পড়িয়া যদি তারার লাগি দোয়া করে খোয়া যায় না, আল্লাহ খার দোয়া কবুল করবো। আর ফিলিস্তিনের মুসলমানরে আল্লাহ শান্তি করি লইব। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়বা, কারণ মুসলমানের লাগি দোয়া করা আর এক মুসলমানের দায়িত্ব কর্তব্য। গোটা জাহানের মুমিনের লাগি যদি আপনি দোয়া করেন না, তে আপনার দোয়া কবুল হইত। দেখি আপনি হাত তোলার লগে লগে অন্য মুমিনের লাগি দোয়া করো কোয়া, এতে হে গুণাগার উকার বালাও, এতে হে জমিন খবিস উকার বালাও, হাত তোলা মারার লগে লগে দোয়া করো কোয়া। আমরা প্রায় ইমাম সাহেব হলে খুতবার মধ্যে হায়াতে গুহরইন আমরা উনি সব সময় রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মতকে জানিয়ে দেখবা, এরা যখন জমিনের মধ্যে হাত তোলা মারবো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর সামনা খানো হাত তোলা মারিয়া যখন এরা দোয়া করব, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খুইয়ার এরা যেন দোয়া করে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত হল এই জমিন আয়া জমিন থেকে চলে গেছে, এখনো যত মুমিন মুমিনাত হল জমিন আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হল জমিন আইবা, এরা সারা আমার ভাই আর বোন, আমি দিলা তারার ভাই বোন, তারা হলো আমার ভাই বোন। ও আমি গুনাহগার মুমিনের তারার লাগি দোয়া করি, আর আপনি আল্লাহ প্রতিজন মুমিনকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ।
এক মুমিনের দায়িত্ব কর্তব্য আত্মুলা মারিয়া দোয়া করতে হয় রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিনা তার এক মুমিনাতর বোন। পৃথিবীর জমিনে যত মুমিন হল জমিন থেকে চলে গেছেন, এখনো যারা জমিনও জীবিত আছেন, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন হল জমিন আইবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যখন আত্মুলা মারি দোয়া করবা, এতে বাড়িত বইয়া নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া, এতে মসজিদের ভিতরে বইয়া ওয়াজ নসিহতের মধ্যে বইয়া, যে কোনো জায়গার মধ্যে বইয়া যখন দোয়া করবায়, ও সময় ও দোয়া খান করি আল্লাহ সারা পৃথিবীর মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও। আল্লাহ পৃথিবীর মুসলমান জাতিরে জালিমর জুলুম থেকে হেফাজত ফরমাও। আর যারা জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। আর যারা জমিন আসো এরার জীবনের সারা গুনারে মাফ করিয়া দিয়া, এরার জান ও মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি করিও। কে জানে এক বলতা বলতি মানুষের যদি এক দুয়ারে আল্লাহ কবুল করিলায়, গোটা দুনিয়ার মানুষরে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ কে দোয়া কর, আরেক মুমিনের লাগিয়ে আপনি দোয়া করুন, আরেক মুমিনের লাগিয়ে আপনি দোয়া করুন। কোয়া আল্লাহর আদালত চাহে মৃত হোক আর চাহে জীবিত হোক, লাগে আমরা প্রায় মেসাব হলে আব্দুল্লাহ মাত্র হইন নানি আল্লাহ উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দাও। হইন নানি সংক্ষেপে হই উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দাও। বা প্রায় দোয়া শোনা যায় মেসাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে জান্নাত বানাইয়া দাও। হইন নানি অর্থাৎ হজরতে আদমের উপরে থেকে ইমান যারা আনছেন, এর বাদে যত নবী হকলের উপরে ইমান আনছেন, এরাও তো মুমিন। হয়তো এরা উম্মতে মুহাম্মদি না, উম্মতে আদম তো, উম্মতে মুসা তো, উম্মতে ঈসা, আমরা উম্মতে মুহাম্মদ। কিন্তু আমার দায়িত্ব থাল লাগি দোয়া কর। কে জানে হয়তো নবী মুসার উম্মতেও আমরা লাগি দোয়া করছেন, নবী ঈসার উম্মতেও আমরা লাগি দোয়া করছেন, আমরা হুঁচি না দেখছি না। কিন্তু আমরা তো আল্লাহ হুনার আর দেখার সুযোগ দিছে না, তা আমরাও দোয়া করি না আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আজ ফিলিস্তিনের মানুষের লাগি যে গোটা জাহানের মুসলমানে দোয়া করে। কালকে দেখছি অবশ্য প্রায় 100 বছর বাদে ফিলিস্তিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। খো আলহামদুলিল্লাহ, আরো দূরে কোন আলহামদুলিল্লাহ। আমি বড় খুশ হয়েছি, খালি তোর মনোকর প্রোগ্রামও আসলাম, বড় খুশ হয়েছি আমি। মুসাফির আলো তো দোয়া করছি, কারণ ভাই আমার বড় আফসোস লাগে, নিজের কোনো ক্ষমতা নাই আর না সাহায্য করতাম। তারা কেউ ভিডিওগুলো দেখার বাদে খলিঞ্জা বরদাস্ত আয় না, কেমনে আই? আইস তোমার শরীর কত দামি খাবার লাগে, তোমার ভাও কত দামি জুতা লাগে, কত দামি গাড়ি লইয়া গুড্ডায়। আর তারাও তো আমার মুসলমান ভাই বোন, তারাও তো উম্মতে মুহাম্মদি। তারা তো দুনিয়ার স্বার্থর লাগি লড়াই করেন, দুনিয়ার ফ্যাক্টরি খাইবার লাগি লড়াই করেন না, লড়াই করে আল্লাহর গড় মসজিদে আকসার হেফাজতর লাগিয়া, নবী আপনার জমিন ফিলিস্তিনের জমিনটি আজাদ করবার লাগিয়া তারা লড়াই করেন। আর আমি ভারতের জমিনে উঠানি, আমি আর কিচ্ছু পারি না। দোয়া তো করতাম, তারা করতাম না নি ভাই? করবান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ সিরিয়ার জমিন আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের জমিন আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই ভারতের জমিন আজাদ হইব, হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইব ভারত ইনশাআল্লাহ। প্রস্তুতি নাও, পারবাই তো? হে নজওয়ান যুবক হল, পারবাই তো? হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইব, গোটা উপমহাদেশ একবার ইসলামিক শাসন আইব, ইসলামিক রাজত্ব আইব, ইসলামের ঝান্ডা যে দিল্লির জমিন লাগাইলে ওখান থেকে উড়ন্ত হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জমিনে উপমহাদেশে মুসলমানের রাজত্ব করবা একবার। ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা, এই হজরত ঈসা আলাইহিস সালাম আইবা। হ্যাঁ, হয়তো আমরা থাকতাম না, আপনারা থাকতা না, কিন্তু যারা ভাই ভাইরা হইয়া যাই, এর লাগে আল্লাহর কাছে খান্দইন না। আর কিচ্ছু পারি না, পারি খান দিতাম তো পারবো না, পাতো না রে ভাই। খান দিতে টেকা লাগেনি, খান দিতে পয়সা লাগবে না, আর কিচ্ছু পারেন না। উদ্ধার লাগে দোয়া হবে। আজ সিরিয়া আজাদি পাইছে, মুসলমানের হৃদয় স্পন্দন সিরিয়া। যে সিরিয়ার জমিনে মুসলমানটে মানুষে ইলা কুকুরও মারে না, ইলা ভাক্কিও মারে না, মানুষের ছাগলও ইলা মারে না, যেটা সিরিয়ার মুসলমানটে মারা হয়েছে। এই ফিলিস্তিনের মানুষের তো সেই মোলাও কয়দিন গেল যে লস এঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়ার বিল্ডিং থাকিয়া যে জায়গাত থাকিয়া পৃথিবীর সারা ইমান হলে সব মুরতাদ হলে মিটিং করিয়া মুসলমানটা কিলা ধ্বংস করা যায়, যে থাকি ষড়যন্ত্র শুরু হইতো, ও জায়গা ধ্বংস করতে 1 ঘন্টা লাগছে নি, লাগছে নি? আবহান দিতরা আর ইনশাল্লাহ আবহান দিবে।
নাকি আল্লাহ সার দে ছাড়িয়া দে, আল্লাহ সার দে ছাড়িয়া দে না। প্রত্যেকজন মানুষ এখন ওখানে বাইবেল পড়া হইল, রামায়ণ পড়া হইল, গীতা পড়া হইল, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়াইয়া ব্যর্থ হয়ে গেলা, আগুন নিভাইতে পারলা না। আল্লাহ দে জবান দিয়া মুসলমানদের টেরোরিস্ট হয়েছিলা, আল কায়দা হয়েছিলা, যে ISI হয়েছিলা, ও মুসলমানটে নিয়া ও যেন আগুন লাগছে, কোনো ও তারা গিয়া মুসলমানের ভাওয়াত ধরিয়া নিয়া মুসলমানের জবান দিয়া আল্লাহু আকবার দবনি দেওয়াইছেন। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ ইজ্জত করা জানে, ইয়াল্লাহ ইজ্জত দেওয়াও জানে, যে আল্লাহ উঠাইতে পারে খানো ধরিয়া, ইয়াল্লাহ ঠেঙ্গু ধরি লামাইতেও পারে। লেখা থাকে আমার গোটা পৃথিবীর জমিনের জালিমকল শিক্ষা নেওয়া দরকার। লস এঞ্জেলস থাকিয়া জালিমকল শিক্ষা নেওয়া দরকার যে মুসলমানের লগে আতাহাতি কথাগতি করা ঠিক না, মুসলমানের মাসাজিদে বুলডোজার লাগানি ঠিক না। আল্লাহ ছাড়িয়া দিত না, একজনকেও ছাড়িয়া দিত না। আজকে যারা ভারতের জমিন 57,600 উলামার রক্তর লোকে বেইমানি করিয়া, 57,600 শাহাদতর বরণকারী উলামা আপনার লোকে গাদ্দারি করিয়া আজকে মাসাজিদে বুলডোজার লাগা, মাদারিসে বুলডোজার লাগা, ঈদগাহগুলাত বুলডোজার লাগা, কবরস্থানগুলাত বুলডোজার লাগা। আল্লাহু আকবার, আল্লাহ কি কসম খাইয়া কইয়া আমরা বাঁচি আর না বাঁচি, আপনারা বাঁচই না না বাঁচই, ভারতের ইতিহাস সাক্ষী হইয়া থাকবো। এরারে আল্লাহ ছাড়িয়া দিত না ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ, ছাড়িয়া দিত না আল্লাহ। অনেকগুলো আল্লাহর ঘর, এরা মানুষের পরিশ্রমের টেকা দিবা নাই, মাথার গাম ভাত ফলাই পয়সা দিবা নাই, ফাওয়া তো দৌড়ে দৌড়ি টেকা নিয়ে মানুষ মাসাজিদ বানায়, এক মাদ্রাসা দিয়ে সালা নিন বুধ ফাইন এলাকা আজ তুমি যেন সুজা পাইছো বুলডোজার লাগানি। মুসলমানে অত কিচ্ছু করলে তুমি যেন আস্তা দুনিয়া গরম করিলা। আর ইদানিং যে তারা যে তা খতরা, হ্যাঁ, ও হালকের গত রাত্রের ঘটনা উত্তরপ্রদেশের এক মহিলার এক মন্দিরও নিয়া 64 জনে রেপ করলা, 64 জনে দর্শন করলা, এর বাদে রড দিয়া আক্রমণ করিয়া মহিলার জমিনে হত্যা করলা। গোটা ভারতের মিডিয়াগুলা, দালাল মিডিয়াগুলা নীরব ভূমিকা পালন করে, কোনো আওয়াজ নাই, কোনো মাত নাই। ও জায়গায় যদি হিন্দু মানুষ না হইয়া, অন্য মানুষ না হইয়া মুসলমান হইত, তো ভারত কোনো ওয়ার্ল্ডে লড়িল, হাসানানি ভাই, ওয়ার্ল্ডে লড়িল। এলাকি আমরাও বিচার তোমার দান্ডে দিয়ে আর না, ন্যায় পরায়ণকারী ন্যায় বিচার করতে একজন আছেন আমরা আল্লাহ। আমরা দুঃখ হইবার জায়গা খানো ভাই, খারে কইতাম তা আমরা জীবিত থাকি আর না থাকি, আপনারাও জীবিত থাকুন আর না থাকুন, ভবিষ্যৎ প্রজন্ম যেটা যুবক হল আসুন, তোমার তান্ডে হইয়া আমরা মরি গেলেও তুমি যেন এখানে ইয়াদ রাখিও। এই ভারত যারা মাসাজিদও বুলডোজার লাগাইছে, মাদারিসও বুলডোজার লাগাইছে, মাকাতিব বুলডোজার লাগাইছে, ঈদগাহগুলাত বুলডোজার লাগাইছে, তুমি যেন দেখতে পাইবা। এরারে আল্লাহ ছাড়িয়া দিত না। আমেরিকার মতো লস এঞ্জেলস তাকিয়া আরও নিকৃষ্টতম, আরও খতরনাক পরিস্থিতি আল্লাহ এরারে করাইব। আলহামদুলিল্লাহ, এলাকি এখনও হইয়ার শিক্ষা লো, মাসাজিদগুলারে আজাদ করো, শিক্ষা গ্রহণ করো, মুসলমানদের শান্তিতে থাকতে দাও। মুসলমানের দেশ বিরোধী কোনো কাম করতে বলা হয় না, জাতি বিরোধী কাজ করতে বলা হয় না। দেশে শান্ত রাখবার লাগি 57,000 উলামা কেরাম আসলে জীবন দিছেন এই ভারতের জমিন, এমনি দিছেন না উয়া মালাকে নিখেও মরতে ভাই, মাতো না রে ভাই। দিন জিন্দা করবার লাগি, ভারতের জমিনকে শান্তি করবার লাগি, ভারতের জমিনকে গুলামির থেকে আজাদ বানাইবার লাগি ভারতের জমিন শান্তি করছেন উলামা কেরাম। এলাকি 57,600 উলামা আপনার জীবন দিছে। আমরাও প্রয়োজনে এই ভারতের ঐক্য, ভারতের ঐতিহ্য, ভারতের সৌন্দর্য, ভারতের সংবিধানকে সুন্দর করতে গিয়া প্রয়োজন যদি হয়তো আবারও আমরা জীবন দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবু ভারতের তুড়তে দিতাম না, দূর রাখবো, ভারতের টুকরা টুকরা উঠতে দিতাম না। জেলা ভারত এক আছে, ওলা ভারতের এক রাখবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো রাষ্ট্রের ক্ষমতা হইতো না ভারতের বুকুর হয়ে থেকে 1 ইঞ্চি লইয়া যাইত ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হলর জান আছে, রক্ত আছে, জীবন আছে, ইনশাআল্লাহ 1 ইঞ্চি বা অন্যান্য রাষ্ট্রে আমার ভারতের জমিন থেকে নিতে দিতাম না ইনশাআল্লাহ, দূরে হল ইনশাআল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর জমিনে ওই সমস্ত মুমিন জাতীয় হলে আল্লাহর ঘরগুলার জমিন আবাদ করিলায়, যার মধ্যে গুণ পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজগুলা জমিন আদায় করবা। আর তারা জমিনের মধ্যে আখিরাতে ডরাইয়া জমিনের সমস্ত অপকর্মগুলা জমিন বাদ দিলায়, শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা জমিন বাদ দিলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা জমিনের মধ্যে মসজিদের লগে সম্পর্ক লাগায়, যারা মসজিদের লগে মহব্বত লাগায়, কিয়ামতের ময়দানও ও মসজিদগুলা আল্লাহর আদালতের সামনাখানো গিয়া হইব, আল্লাহ ও যতজন মানুষ আপনার সামনাখানো খাড়া দেখিয়ার এরা আমার মুক্তদি, এরা আমার মুসল্লি, এদেরকে আপনি জাহান্নামে দিতে পারতেন না। যতক্ষণ পর্যন্ত আমার মুসল্লি ওগুলোর জন্য তো আপনি দিছ না, অত সময় পর্যন্ত আমি মসজিদ সামনে থাকি যেতাম নাই। সুবহানাল্লাহ। মালাকুল মউত আয়া যত মানুষে মসজিদের লগে সম্পর্ক লাগায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদ আয়া ফরন দেওয়ায়, হর সময় মসজিদের সময় দিলাই, মালাকুল মউত আয়া এই হামসায়ের কোনো পুরুষ মানুষের জান যদি জমিনের মধ্যে কবজ করতে চায়, মালাকুল মউত এই মানুষের বাড়িতে যাইবার আগে ও মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইবা আয়া আয়া জিকার করবার মসজিদের মিম্বর হোসেন অমুকর বাড়িতে আমি যাইতাম, অমুক করবো অমুকর দান কবজ করতাম, এই ব্যক্তির লাগি তোমার কেমন সম্পর্ক? ও মসজিদের ভিতর থাকিয়া যদি আওয়াজ খান্তা বালা যায় গিয়া, মালাকুল মউত এত সুন্দর সুরত তার চেহারা লইয়া, এত সুন্দর পোশাক লইয়া, এত খুশবুদার পোশাক হল লইয়া ও মানুষের বাড়ির সামনাখানো যাইবারে ভাই আল্লাহর তরফ থেকে সালাম জানাইবা, এরপরে আপনার দান ওখান জমিন কবজ করবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি 5 মাওয়াদি'ইন আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা। বিশ্বনবী বলেন, মসজিদের কোনো মানুষে 5 জায়গার ভিতরে যদি দুনিয়াদারি কোনো কথা হইলায়, 5 জায়গার মধ্যে দুনিয়াবি কোনো কথা কান্তা জমিন হইলায়, বিশ্বনবী বলেন এরা 40 বছরের ইবাদত গুলারে আল্লাহ জমিন ধ্বংস করিয়া দিবা। নাউযুবিল্লাহ। 1 নম্বর আল আউয়ালু ফিল মসজিদ, যারা মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা করবা, রাজনীতি কথাবার্তা করবা, এমনকি জরুরত ব্যতীত মসজিদের ইমামের বেতন লইয়াও যদি কোনো মানুষের তর্ক বিতর্ক করেন, মেসাবর টিফিন লইয়াও তর্ক বিতর্ক করেন, বিভিন্ন সূত্র লইয়া যদি তর্ক বিতর্ক এই জায়গার মধ্যে করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমার 40 বছরের ইবাদত গুলারে ও জমিন ধ্বংস করিয়া দিবা। নাউযুবিল্লাহ। 2 নম্বর ওয়াসানি ইনদাল আযান, আযান হওয়ার লগে লগে যত মানুষে মাত কথা বন্ধ করতে নাই, দুনিয়ার যে কোনো লাইনে কথাবার্তা জমিন খানো তুমি করবাই, আযান হওয়ার লগে লগে উম্মতর দায়িত্ব হইল জবান দ্বারা আযানের জবাব দিত। মুয়াজ্জিনে যখন কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার জবান দিয়ে আপনি কইব আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনে যখন কইবা হাইয়া আলাস সালাহ, আপনি হাইয়া আলাস সালার জায়গাতে হাইয়া আলাস সালাহ না কইয়া আপনার জবান দিয়ে জবাব দিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনে খানো দরিয়া কইবা আল্লাহর গোলাম হল, আও তোমরা নামাজের দিকে আসো, নামাজ আদায় করবার লাগি মসজিদে তোমরা আসো। ও সময় তোমার জবাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মুয়াজ্জিন, তুমি যে আমার নামাজের দাওয়াত খান্তা দেরায় আমার খানে দিয়া তোমার আল্লাহর আযান খান্তা শুননাম, মগর আল্লাহ যদি আমার তৌফিক দেন না, আল্লাহ যদি আমার কবুল করেন না, আল্লাহ যদি আমার তৌফিক জমিন খানো দেন না, আমি তো নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। লাগি আলফাজও আপনি লা হাওলা ফরিতা ইনো আপনি হাইয়া আলাস সালাহ হইতা না। আমরা রে জবানা আছে এখনো প্রায় করে শোনা যায়, তুফান আইলে ফুয়া যে সময় আজান দে বা মাঝে মাঝে একটা ফুয়াইতে কইনানি হাইয়া আলাস সালাহ, বাবা কইবা ধুর হাইয়া আলাস সালাহ কইস না খেনে তুফান চলি দিব কইন না। ইকে তুফান চলা তুই যখন কইল হাইয়া আলাল ফালা, এ আল্লাহ আল্লাহ আর কইস না বলে খেনে বলে সারা তুফান আমার গরু পড়ি দিব। লাগে ইলা না ইনো হাইয়া আলাস সালার জায়গাতে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই হাইয়া আলাল ফালা যখন কইবা মুয়াজ্জিনে আসো কামিয়াবির দিকে আসো, ও জায়গা তো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যে আমার কামিয়াবির দিকে ডাকরায় আহ্বান করডায়, আল্লাহ আমারে যদি তৌফিক দে না, আল্লাহ আমারে যদি কবুল করে না, তাহলে তো আমি কামিয়াবির দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব হইতো না। আপনি আমারে ডাকিত না, আমি আল্লাহর কাছে কুদিয়ার, আল্লাহ যদি আমার তৌফিক দিলায় আপনার আযান শুনি শুনি আমি মসজিদও যাইমু। সুবহানাল্লাহ।
এল্লা কিয়া মুফাসসিরে কেরাম হকলে ফরমায় জবান দিয়ে আজানের জবাব দেওয়া সুন্নত আর ফাও দিয়ে আটি আটি আপনার জবাব দেব হইল ওয়াজিব। অর্থাৎ পুরুষ মানুষ দুনিয়ার যে কোনো ঝামেলার তাহ যে কোনো কাজের মধ্যে থাকো না কেন, আজান হওয়ার লগে লগে তোমার দায়িত্ব হইল তুমি আজান শোনার লগে লগে আস্তে আস্তে আটি আটি মসজিদের ভিতরে পুরুষ হল যাইতায়, আর মা বোন হলে বাড়ির খাম খাজগুলো আটাইয়া বাড়ির মধ্যে নামাজগুলো আদায় করতায়। সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী বলেন ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, তিলাওয়াতের সময় যেখানে তিলাওয়াত হইব, যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে তিলাওয়াত হইব, আশপাশে যত মানুষ হল তুমি তাইতা হওয়ায় তোমার তার জবানগুলা বন্ধ করিয়া তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনো। যদি মনোযোগ সহকারে তিলাওয়াত শুননেওয়ালা মানুষ না থাকেন তাহলে তিলাওয়াত করনেওয়ালার দায়িত্ব এটা মুনাসিব হইল তুমি জবান খুলিয়া তিলাওয়াত না করিয়া আস্তে আস্তে তিলাওয়াত করতায়। সুবহানাল্লাহ।